وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই সুর দিয়ে বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দরুদ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু জাহেলের চেলা চামুন্ডা গুলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চেলা চামুন্ডা গুলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। আস্তে কন ঠিক কিনা? মহিলার মতো কন ঠিক কিনা? পুরুষের মতো কইবেন না মহিলার মতো? পুরুষ না মহিলা? বীর পুরুষ হয়ে কথা কইতে হবে, ইমানদারদের মতো আওয়াজ দিতে হবে, হুঙ্কার দিতে হবে। পারবেন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইস্কনের চেলা চামুন্ডা গুলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর বাউল ফাউলদের চেলা চামুন্ডা গুলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা,
অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দোকানপাট যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, জামিয়াত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি ডাক্তার আবু তাহের খান, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করেন, আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দেন, জোরে বলি আমিন। আজকের এই বরকতময় মাহফিলে আমার পূর্বে আলোচনা করে মুগ্ধ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ ওয়ায়েজ বন্ধুবার হযরত মাওলানা মুফতি ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম। আরও আলোচনা করেছেন বড় ভাই, যিনি আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, বিভিন্ন জেলায় কোরআনের মাহফিলে দাওয়াত দিয়ে থাকেন। হযরত ওনার বাড়ির মাদ্রাসায় বিগত 2 বছর আমাকে দাওয়াত দিয়েছেন, ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। আমার ডান পাশে আমার বড় ভাই, অনেক বড় আলেম, টঙ্গী গাজীপুরের সৌতুল হেরা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শায়েখ হযরত মাওলানা মুফতি কামাল হোসাইন দামাত বারাকাতুহু, অনেক বড় দামি মানুষ। আল্লাহ তাআলা আমার বড় ভাইকে নেক হায়াত দারাজ করেন, বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমার বড় ভাইয়ের মুফতি কামাল হোসাইন সাহেবের সাহেবজাদা এখানে পড়াশোনা করে, আর এক সন্তান নিজের কাছেই পড়াশোনা করে। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে ইসলামের বড় বড় খাদেম হিসাবে কবুল করেন। আজকের এই বরকতময় মাহফিলে আলোচনা করবেন আমাদের উস্তাদ আল্লামা শামসুর রহমান যশোরী দামাত বারাকাতুহুম। হুজুর যেই মাদ্রাসায় আছেন সেই মাদ্রাসার বড় হুজুর মুহতামিম শেখুল হাদিস হযরত, অনেক বড় আলেম, বাংলাদেশে বুজুর্গ প্রবীণ আলেম যারা আছেন তাদের মধ্যে অন্যতম, যিনি শেষে দোয়া করবেন, আলোচনা করবেন। হুজুর বেশি নসিহত করেন না, অল্প কথা বলেন, কিন্তু অল্প কথা মণিমুক্তার মতো দামি। সুবহানাল্লাহ বলেন। আরও আলোচনা করবেন বন্ধুবর হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম জিহাদি দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামের বড় বড় খাদেম বানান। আজকের এই মাহফিলে বিভিন্ন দিক থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালাবা, যুবক তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে যারা কথা শুনছেন, আমার সম্মানিতা শিক্ষিতা মা বোনেরা, আজকের এই বরকতময় মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? জোরে কন আলহামদুলিল্লাহ। এটা কি জোর দিছেন আপনারা? এটা জোর হয়েছে, এটা পুরুষের জোর দেন, জোর দেন। জয় বাংলা কইতে কষ্ট লাগে নাই? কথা বলে না কেন? এই জয় বাংলা যে কইছেন আপনি, এই শক্তিটা আপনাকে কে দিছে বলেন তো? তাহলে আল্লাহর শক্তি আল্লাহর জায়গায় খাটাইবেন না, শয়তানের পক্ষে খাটাইবেন। এই শক্তি আল্লাহ কেড়ে নিবে কি নিবে না? শক্তি যতক্ষণ আছে আল্লাহর পথে খরচ করার দরকার আছে না নাই? যার ইমানে যত নূর বেশি, তার হকের কথা শুনলে গলার স্পিরিট আওয়াজ বেড়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনার ইমানওয়ালা, আল্লাহওয়ালা, আস্তে কথা বলবেন না, জোরে কথা বলবেন। পারবো না ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা খেয়াল করেন, হার্ট নষ্ট হয়ে যাবে। আল্লাহ নামে একটু স্লোগান দেন, আল্লাহু আকবার বলে আল্লাহ হার্টের পাওয়ার ভালো করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যারা হিন্দুদের স্লোগান জয় বাংলা কয়,
ওদের গলার মধ্যে আর হলো বুকের মধ্যে হাড় আরো চাইপা ধরে। জয় বাংলা হিন্দুদের শব্দ, হিন্দুদের সংস্কৃতি। মুসলমানের গলায় থাকবে না আরে তাকবীর, মুমিনের স্লোগান। মুসলমান দাবি করো মিয়া, বুঝো না এখনো, কথা বলেন না কেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি চমৎকার করে বলছেন জিহাদের বাজারের পরিচয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করে দিবেন। এক নাম্বার, তোমাদেরকে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তিন নাম্বার, মুমিনের কাজটা হবে যখনই ইসলামের উপরে কেউ আঘাত করবে, মুরব্বীরা যদি আমাদেরকে জিহাদের ময়দানে ডাক দেয়, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, ঠিক কি না? জিহাদ করতে তৈরি আছেন না? নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহর হকের পথে থাকতে গিয়া আল্লাহ মামুন হক সাহেব 3 বছর জেল খেটেছে, খালেদ ইব্রাহিম সাহেব জেল খেটেছে, হারুন ইজহার জেল খেটেছে, রফিকুল ইসলাম মাদারি জেল খেটেছে। আমাকেও যদি জেল খেটতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হতে হয়, কারা কারা চলেছো দুহাত তুলে দেখায় আমার। আসো হীরার টুকরারা, সামনে দিনে তোমরা আমাদের মুজাহিদ হবে, তোমাদের কাজে লাগবে হীরার টুকরায়। তোমাদের মা বাবা বলে আল্লাহওয়ালা, ভিতরে আসো, পলায়ন, আসো আসো, কানে যায় না কথা, আসো সোজা এদিকে আসো, আসো। মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো মানুষ। হ্যাঁ, তোমার সামনের ভবিষ্যৎ, কত সুন্দর চেহারা, নেককার মানুষ। আসো ভিতরে ঢুকে যাও, কোনো পালাবে, তাড়াতাড়ি করে চলে আসবা। তোমরা আদবওয়ালা, বড়রা যখন ডাকে সাথে সাথে চলে আসতে হয়, এটা হলো আদব। আর যেটা পালায় ওইটা শাড়ি পইরা তুমি ঘরের মধ্যে গিয়ে মহিলার মতো শুয়ে থাকো, কথা না। কারণ ওই যুবক কোরআনের মাহফিলে এসে চতুর্দিকে চটপটি খোঁজে, ঘোরাঘুরি করে, এর জীবন দিয়ে যদি আল্লাহর রাস্তায় যদি কোনো কাজে না লাগে, ও বাঁচার থেকে মরাই ভালো। আগাছা দুনিয়া থেকে কোনো ইসলামের লাভ নাই, কথা কেন কেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। এই জানের মালিক কিন্তু আপনারা নন। জানের মালিক জোরে কোন কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জোরে কাও কে? আল্লাহ। সিল্লান আল্লাহ, আল্লাহ জোরে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোন নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়ার সব হলো আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে জীবনের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ রাস্তায় আল্লাহর এই জীবনটা দিয়ে সময় কাজে লাগাইতে হবে। যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, আল্লাহ তাআলা তোমাকে খেলতামাশা করার জন্য জীবন দেয় নাই। আল্লাহ তোমাকে মোবাইলের ভিতরে 3 ঘন্টা ক্যাসিনো খেলার জন্য আল্লাহ জীবন দেয় নাই। আল্লাহ তোমাকে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ তোমাকে লুডো খেলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ তোমারে ক্যারাম বোর্ড খেলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জায়গার ভিতরে খেলতামাশা করে কাটানোর জন্য আল্লাহ জীবন দেয় নাই। আল্লাহ তোমারে জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় জীবনটা আমরা আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, যেহেতু জীবনের মালিক কে? যারা জীবনের মালিক আল্লাহকে ভাবে, তারাই হলো আল্লাহর পথে জীবনের সময় খরচ করে। আর যারা নিজের জীবনের মালিক মনে করে যে নিজেরাই, তখন তারা হলো শয়তানের পথে তারা জীবনটারে খরচ করে। আমার প্রিয় জানা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, আল্লাহ রাস্তায় আপনার জীবনটা খরচ করতে হবে। কিভাবে করে? মুয়াজ্জিন যখন কি সুন্দর সমুদূর কণ্ঠে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে,
আপনি দোকানে বসে বসে বিড়ি টানেন, চা খান, গীবত করেন, মিথ্যা কথা বলেন, কত গাল গল্প করেন, কত চাপাবাজি করেন, দোকানে বসে বসে বাউল ফাউলদের সাথে বসে বসে আপনি আড্ডা দেন, মসজিদে যান না। আল্লাহ কি আপনাকে খেলতামাশা করার জন্য কি জীবন দিয়েছে? আল্লাহ জীবন দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ কায়েমের জন্য। ঘরে ঘরে লেগে পড়ো, মহল্লায় মহল্লায় লেগে পড়ো, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নামাজের দাওয়াত দাও। যুবক তরুণ বসে থেকো না, নামাজের দাওয়াত দাও, পাড়ায় পাড়ায় গিয়ে নামাজের দাওয়াত দাও। তোমার দাওয়াতের তাসির এমন হবে, আল্লাহ তাআলা তোমার বরকতে বেনামাজিদেরকে নামাজি বানায়া দিবে। এটা হলো দাওয়াতের মিশন, আমাদেরকে চালু রাখতে হবে। যুবক তরুণ ভাইরা আমার, আল্লাহ জীবন দিয়েছেন নামাজ কায়েমের জন্য। আল্লাহ কোরআনের ভিতরে বহু আয়াত নামাজ সম্পর্কে নাজিল করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ। আমরা তো রুকুকারীদের সঙ্গে রুকু করতে চাই না, নামাজি ব্যক্তির সাথে আমরা নামাজ পড়তে চাই না। আমরা গাঞ্জাখোরদের সাথে চলি, মদখোরদের সাথে চলি। সমাজের সবচেয়ে খারাপ নিকৃষ্ট যারা টেন্ডারবাজি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এদের সঙ্গে আমরা চলাফেরা করি, ঠিক কিনা বলেন? আমার প্রিয়জন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে জীবন দিয়েছেন। এজন্য কবি কি সুন্দর করে বলতেছেন, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, ঠিক কিনা বলুন? আমার কলিজার টুকরা ভাইরা রে আমার, আল্লাহ পাকের নবীজি এই নামাজ কায়েম করতে গিয়ে কত রক্ত ঝরাইছেন, কত রকম ভাবে বাধার সম্মুখীন হয়েছেন। আল্লাহ নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের মাথার উপরে উটের পচা নারী ভুঁড়িগুলো চাপায়া দিত। নবীজি একদিন সেজদার মধ্যে চলে গেলেন। আবু জাহেল, উতবা, সাহেবা কাফের বেঈমান দেখার পরে একটা যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি কি পারবে মুহাম্মাদের মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিতে? সে বলল, হ্যাঁ আমি পারবো। আহারে, উটের পচা নারী ভুঁড়ি তো 10-20 কেজি নয়, মনের পরে মন বিশাল, এত বিশাল উটের পচা নারী ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ নবীজি সেজদা অবস্থায় ওই কাফের ওই যুবক হাতের মাঝে নিয়া আল্লাহর পয়গম্বরের মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ নবীজির সাথী কম থাকার কারণে আল্লাহর পয়গম্বরকে সাহায্য করার জন্য আগাইতে যাওয়ার জন্য সাহস করতে পারতেছিলেন না। তিনি একটা দৌড় দিয়ে বাসায় চলে গেলেন। ছোট্ট মেয়ে ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দৌড়ে গিয়া বাড়িতে ফাতেমাকে বলে, ফাতেমা রে, তুমি কি জানো কাফির বেঈমানেরা তোমার বাবার মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিছে, তুমি আসো আমার সাথে। এই কথা শোনার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বু 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 বলে দৌড় শুরু করে দিয়েছি। আল্লাহ নবীজি সেজদার ভিতরে কষ্টের ভিতরে আছি। হযরতে ফাতেমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথী সঙ্গীরা মিলে উটের পচা নারী ভুঁড়ি সরালেন। হযরতে ফাতেমা হাউমাউ হাউমাউ করে কান্দেন। আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমাকে বুকে জড়ায়া ধরে বলে, আম্মুরে কেঁদো না, কেঁদো না। শত কষ্টের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এক সময় কায়েম করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ পড়তে গিয়ে কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন জীবনের শেষ বিদায় নেয়, উনি ফজরের নামাজে ইমামতি করতেছিলেন। নামাজ পড়তেছেন, এক রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় রাকাতের সময় লুকলু নামে একজন অগ্নিপূজক মুশরিক, সে দৌড়ে এসে পিছন থেকে সামনের দিকে এসে হযরতে আমিরুল মুমিনিনের পেটের ভিতরে খঞ্জর চালায়া দিয়েছে। পেটের ভিতর থেকে নারী ভুঁড়িগুলো সব বের হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সাথী সঙ্গীরা লুকলুরে আটকালো। হযরতে আমিরুল মুমিনিনকে বাসায় নিয়ে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন একটু হুঁশ হওয়ার পরে সাথী সঙ্গীদেরকে ডেকে বলে, সাথী সঙ্গীরা তাড়াতাড়ি করে আমার জন্য তোমরা পানি নিয়ে আসো। সাথী সঙ্গীরা মনে করলো হযরতে আমিরুল মুমিনিন মনে হয় পানি পান করবে। পানি আনার পরে পানি দিয়ে ওযু বানালেন। হযরতে আমিরুল মুমিনিন নামাজ আদায় করবে। সাথী সঙ্গীদেরকে ডেকে বলে, সাথীরা তোমরা মনে করেছো এই পানি মনে হয় পান করার জন্য আনতে বলেছি। না না, পানি তোমাদেরকে আনতে বলেছে এই জন্য আমি ওযু বানাবো,
এক রাকাতের সময় লুকলু আমারে অ্যাটাক করেছে, লুকলু আমারে বেহুশ করে দিয়েছে, বাকি আর এক রাকাত আছে, ওই এক রাকাত নামাজ আদায় করে আমি আমার মালিকের দিদারে চলে যাইতে চাই। নামাজের গুরুত্ব আর ফজিলত তারাই বুঝেছিল। আমরা বেহুদার সময় গাল গল্পে নষ্ট করি। আহারে, অনেকে আমরা মনে করি যুবকেরা আমার বয়স মনে হয় 16, মাথার চুলগুলো কাজ পুরা খাবো না, কিন্তু না যুবক তরুণ ভাইয়েরা, এখন আজকে তুমি দেখতেছো তোমার মাথা চুলগুলো কাঁচা, কিন্তু এক সময় কিন্তু চুল পেকে যাবে। আজকে হলো তোমার চামড়াগুলো টাইট আছে, বুড়া বাবাদের দিকে তাকাও, এই যে বুড়া বাবাদের চেহারাগুলো দেখো, চামড়া ঢিলা হয়ে গেছে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এত সুন্দর চেহারা থাকবে না, চেহারা ঢিলা ঢালা হয়ে যাবে। যৌবনের এখন শক্তি আছে, রক্তের শক্তি আছে, এক সময় কিন্তু থাকবে না, রক্তের শক্তি যৌবনের শক্তি কমিয়ে যাবে। এজন্য হাতে পায়ে ধরে বলে যায় যুবকেরা, তরুণেরা বসে দেখো না, নবীজি যে দিন কায়েমের মিশন নিয়ে কাজ করেছিল, তোমাদেরকেও দিন কায়েমের কাজ করতে হবে। নামাজ কায়েম করেছে নবী আমার, তোমাদেরকেও মহল্লায় নামাজ কায়েম করতে হবে, বসে থাকা যাবে না। আল্লাহ জীবন দিয়েছেন, এই জীবনটা আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করেছেন। নবীজির যখন এমন অবস্থা, শরীরে ভীষণ জ্বর, এই কথা বলো না ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের শরীরে ভীষণ জ্বর, সাহাবায়ে কেরামের সামনে খুতবা দেওয়ার জন্য নবীজি গেলেন বহু কষ্ট করে। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবীজি বহু কষ্ট করে মসজিদে গেলেন, খুতবা দিলেন। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার পরে চলে আসলেন, নবীজি বেহুশ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে, নামাজের কি সময় হয়ে গেছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ নবীজি, মসজিদে তো আজান হয়ে গিয়েছে, আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, মসজিদের দিকে দরজাটা একটু খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির মাথা উঁচু করে ধরলেন। আল্লাহ নবীজি হাত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইশারা দিলেন, হে সিদ্দিকে আকবর, আমার আর ক্ষমতা নাই নামাজ পড়ানোর, তুমি যাও আমার জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করো। হযরতে সিদ্দিকে আকবর এবার ইমামতিতে দাঁড়ায় গেলেন, কি সুন্দর টান দিলেন, তেলাওয়াত করেন। আল্লাহ নবীজি সিদ্দিক আকবরের নামাজ দেখে চোখ বেয়ে টপ 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 করে পানি ঝরতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আপনি নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? আল্লাহর পয়গম্বর, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কোনো তৃপ্তির পানি। এই যে সাহাবায়ে কেরাম দেখো নামাজ আদায় করতেছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত আমার উম্মতরা আসবে, তারা এইভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সাহাবায়ে কেরাম সবাই কাঁদতেছেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। সবচেয়ে বেশি কান্দে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আব্বাজান চলে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর পয়গম্বরকে সালাম জানালেন, বললেন, নবীজি আজকে এমন একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যেই ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাইতে কোনো অনুমতি লাগে না, কারো কাছে যাইতে কোনো পারমিশন লাগে না। হযরতে মালাকুল মাউত আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছে। আল্লাহর পয়গম্বরকে মালাকুল মাউত সালাম দিলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, নবীজি আপনি যদি চান আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে আরো লম্বা হায়াত দিয়ে দিবে, আর আপনি যদি না চান তাহলে আমি আপনার জান কবজ করা শুরু করে দেব, আপনি কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ ও মালাকুল মাউত, তুমি জান কবজ করা শুরু করে দাও। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, স্ত্রীর কথা বললেন না। আহারে, কত সুন্দর নাতি হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কথা বললেন না। হযরতে আলী জামাইয়ের কথা বললেন না, মেয়ের কথা বললেন না। কিন্তু মৃত্যুর শেষ সময় আমার নবীজি একটা কথা বলতেছেন বারবার, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিও না। ও যুবক ভাইয়েরা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, জীবনে নামাজ ছেড়ে দিও না। নামাজ যদি পড়ো আল্লাহ তাআলা তোমার নেককার বানায়া দিবে। নামাজ যদি ধরো আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়ায়া দিবে। নামাজ যদি ধরো আল্লাহ তাআলা তোমার চেহারায় নূর বাড়ায়া দিবে। নামাজ যদি ধরো আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দিয়ে দিবে। তোমার টাকার জন্য টেনশন করা লাগবে না। তুমি যদি আমার আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ তোমারও হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নামাজ আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজ আদায় করেছেন। আমরা তো নামাজ পড়তে গিয়া অধৈর্য হয়ে যাই।
বারবার ঘড়ির দিকে তাকাই, ইমাম সাহেবকে বলি হুজুর নামাজে দাঁড়ান না কেন, সময় হয়ে গেছে। ইমাম সাহেবের টাইম শেখায়, আছে না নাই? ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি করে, আলেমদের সাথে বেয়াদবি করে। মসজিদে আসলে জেলখানার মতো তার কাছে মনে হয়, অধৈর্য অধৈর্য। আহারে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তার কোনো বিরক্ত লাগে না, তার কাছে কোনো খারাপ লাগে না। কিন্তু মসজিদে যখন ঢুকে শয়তান তার ধোকায় ফেলায় দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদে গেলে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর ঘরে গিয়ে নামাজটা আদায় করতে হবে এমনভাবে, সুন্দরভাবে তাকবীরে তাহরিমা বাঁধবেন, সুন্দর করে আস্তে আস্তে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। যখন আপনি রুকুতে যাবেন, আহারে আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা আদায় করতেছেন। আপনি ধীরে ধীরে সুবহানাল আযীম বলেন, কোনো তাড়াহুড়া নাই। আপনি যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে আল্লাহকে সুবহানাল আলা বলে তাসবিহ পড়তেছেন, আল্লাহ প্রশংসা আদায় করতেছেন। যদি এইভাবে করে আপনি ধীরে ধীরে খুশু আর খুজু নিয়ে নামাজ আদায় করেন, এই নামাজ আল্লাহর আরশে আযীমে উঠে যাবে। আর যারা নামাজ পড়তে গিয়া তাড়াহুড়া করে, এই নামাজটা পুরান পোটলা হইয়া তার চেহারা নিক্ষেপ মারতে থাকে আর বলতে থাকে, কি জন্য এসেছো মসজিদে, তোর নামাজ তুই নিয়ে যা, যেই নামাজ আর উপকারে আসে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যারা নামাজ আদায় করতে গিয়ে ওযু বানায়, আল্লাহ পাক রব্বুল আমিন যখনই কবজি পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি ওযু বানায়, হাতের দ্বারা বান্দা বান্দি যত গুনাহ করে, ওযুর বরকতে আল্লাহ তারা গুনাহগুলো মাফ করে দিয়া দেন। বান্দা যখন এইভাবে করে কুলি করে, জবানে যত গুনাহ আছে আল্লাহ তারা কুলির দ্বারা জবানের গুনাহ মাফ করে দেয়। আহারে বান্দা যখন এইভাবে করে হাত কনুই সহ ধোয়, মুখ মাসে করে, মুখের গুনাহগুলো আল্লাহ তারা মাফ করে দেন। হাতের কোনো পর্যন্ত ধোয়, আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেয়। পা দ্বারা বান্দা গুনাহ করে, আবার যখন পাটা ধুয়ে ফেলে, আল্লাহ পায়ের গুনাহগুলো ওযুর বরকতে মাফ করে দিয়া দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, বুখারীর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস কারা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, গোসল করার ব্যবস্থা থাকে, দৈনিক যদি ওই বান্দা 5 বার করে গোসল করে, আপনারা বলুন তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো, কোনো বান্দা কোনো বান্দি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের বরকতে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিয়া দেন। এই জন্য নামাজ আদায় করতে হবে আপনাকে আমাকে। বুখারীর হাদিস, হযরতে আবু হুরায়রা হাদিস কারা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত বান্দা যেই সমস্ত গুনাহগুলো করে, শিরিক আর কুফরগুলো বাদ দিয়া, আল্লাহ পাকের বান্দা যত গুনাহ করে, নামাজের বরকতে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া দেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীজি একদিন নামাজের ওয়াজ করতেছিলেন। সেই মাজলিসে একজন অন্ধ ব্যক্তি ছিল। অন্ধ ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে বললেন, নবীজি আমাকে কি একটু রুখসত দেওয়া যায় কিনা, আমার জন্য সার আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ তোমাকে সার দেয়া গেল। অন্ধ হেঁটে যাইতেছেন, আল্লাহ নবীজি অন্ধকে ডাক দিলেন, বললেন, অন্ধ তুমি কি মসজিদের আজান শুনতে পাও? অন্ধ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো মসজিদের আজান শুনতে পাই। নবীজি বলেন, তোমাকে আর সার দেওয়া হলো না, তুমিও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে একটি ধমক দিয়েছেন। প্রিয়জনেরা, যে হাদিসটি আমি বলবো, আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমস্ত মুমিনেরা, যেই সমস্ত মুসলমানেরা যখন মসজিদে আজান হয়, আজান শোনার পরেও তারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে না, আমার মনটা চায় ওই বাড়িঘরগুলো আগুন দিয়ে আমি জ্বালায়া পুড়িয়ে শেষ করে দেই। এই যে আমরা বাড়িতেও নামাজ পড়ি না, মসজিদে আসা দূরের কথা, মসজিদে দেখবেন আশেপাশে যেই বাড়িগুলা, এরাও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? ঈদের দিন যে আসে, তাও আসে একেবারে সবার পিছনে, ঠিক কিনা? সবার পিছনে আসে। আমাদের অবস্থা এরকম, ধৈর্য আমাদের নষ্ট হয়ে যাইতেছে। ইবাদতে আমাদের ভিতরে কোনো ধৈর্য নাই, ঠিক কিনা বলেন? ইবাদতে আমাদের ধৈর্য নাই, তাহলে আল্লাহর জান্নাত কেমনে পাবো ভাই? ইবাদতে ধৈর্য থাকার দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, এই জীবন আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাস্তায় আমরা জীবন খরচ করব। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আমরা বেহুদা কোনো জায়গায় ঘোরাঘুরি না করি, অহেতুক ফোনের ভিতরে ফেসবুক, ইউটিউব,
ক্যারাম বোর্ড ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত খেলাগুলো আছে, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো যুবক তরুণদেরকে নষ্ট করে ফেলতেছে, মাথা এদের পাগল করে দিয়েছে। মোবাইলের আসক্তি, ছেলেগুলো এখন দিন যায়, ভালো কথাও এখন তাদেরকে বোঝানো যায় না, ভালো কথাও ভাল লাগে না। সবাই একসাথে কোন ভালো কথাও ভাল লাগে না। মা বাবা সবসময় বলে, বাব্বু ফোনটা চালাইও না বেশি, চেহারা শুকিয়ে যাইতেছে, মোবাইলে তো তোর ভিটামিন সব খাইয়া ফেলবো। কথা বলেন না কেন? বুঝতে চায় না। এরকম বেয়াদব আছে না নেই? আমার প্রিয়জনের এই ছেলেগুলো, এই এই কেন দৌড়াদৌড়ি করতেছে এখানে? কেন লাইট লাইট করো? আর খেলা যাবে না, কোনো উল্টাপাল্টা করবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবনটা আমরা কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দেব। কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মোবাইল না চালিয়ে আমরা কোরআন তেলাওয়াত শিখব। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাবো না। আমরা কি করব? একটা ঘন্টা কমপক্ষে আমরা একজন ওস্তাদজি ঠিক করব, ইমাম সাহেব, মাদ্রাসায় এসে হলেও পড়া যায়। আপনি এসে বলুন, হযরত আমি তো কোরআন পড়তে পারি না, বড় হতভাগা, আপনি যদি একটু নেক নজর রাখেন তাহলে আমি কোরআন শরীফটা শিখতে পারি। হযরত একটু মেহেরবানি করে আমারে কোরআনটা শিখাইয়া দেন। এই রকম জজবাওয়ালা, ইমানওয়ালা, আল্লাহওয়ালা আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআন তেলাওয়াত করলে কত মধুর, কত জাদু কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহর কোরআনের হালাল এবং হালালকে, হারাম এবং হারামকে জেনে বুঝে আমল করে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদের মা বাবার মাথার মাঝে নূরের মুকুট আর নূরের তাজ পরিয়ে দিবেন। আপনি তো কষ্ট করে আপনার একটা সন্তানকে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কষ্ট করে একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, আল্লাহ তাআলা আপনার দাম আর মর্যাদা এত বাড়াইয়া দিবে, কিয়ামতে মা বাবার মাথার মাঝে নূরের মুকুট আর নূরের তাজ আল্লাহ পরাইয়া দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকেও সম্মানিত করবেন। আমার প্রিয় ভাই, আমার দিকে দেখেন, আমার দিকে প্রিয়জনেরা, ওই দিকে তাকাবেন না, আমার দিকে সবাই খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন একজন হাফেজে কোরআনের সম্মান আর মর্যাদা এত দিয়েছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডেকে বলবে, হাফেজে কোরআনরা, তোমরা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, গভীর রাত্রিবেলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করেছো, ঘুমাও নাই, আল্লাহর সাথে কথা বলেছো, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত কোরআন শেখার জন্য কত চেষ্টা করেছো, কত কষ্ট করেছো। আরে 1 পারা 2 পারা ভাবে করে 30টা পারা কোরআন তুমি সিনার ভিতরে নিয়ে নিয়েছো। আজকে তোমাদেরকে বলবো, হাফেজরা আসো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। আল্লাহ বলবেন, হাফেজরা তোমরা কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে থাকো। হাফেজে কোরআনটা কি সুন্দর করে একটা টান দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি 10টা সূরা মুখস্থ করেন, 10টা সূরার ভিতরে যত আয়াত আল্লাহ তাআলা দিয়েছে, কষ্ট করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতে 100 আয়াত যদি মুখস্থ করেন, 100 তালা বিল্ডিং এর মালিক আল্লাহ আপনারে বানায়া দিবে। আমার ভাইয়েরা, সময় নষ্ট করিও না। আমার বাপজানের, আসুন আমরা কোরআন তেলাওয়াত করি। এই কোরআন মানুষদেরকে হেদায়াত দান করে, কোরআন পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখায়া দেয়। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, শুনুন। উনি যখন কালেমা পড়েন নাই, অমুসলিম ছিলেন, আল্লাহর পয়গম্বর 2 জন ব্যক্তির জন্য দোয়া করেছিল। একজনের নাম হযরতে ওমর, আর একজনের নাম হলো আবু জাহেল। নবীজি দোয়া করতেছিল, আল্লাহ তাআলা হিশামের ছেলে আবু জাহেল অথবা খত্তাবের ছেলে হযরতে ওমর, এই 2 জনের ভিতরে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য মনোনীত করে দেন, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীজি যেদিন থেকে দোয়া করলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের ভিতরে নবীজির মহব্বত, ভালোবাসা বাড়তে লাগলো। হযরতে ওমর নবীজির পিছে পিছে একদিন যাইতেছেন মসজিদে। আল্লাহ নবীজি এবার নামাজ আদায় করতেছেন। নামাজে নবীজি সূরা ফাতিহার পরে সূরাতুল হাক্কা নবীজি তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ পাক কোরআনের হাক্কার ভিতরে বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সুবহানাল্লাহ বলেন।
কি সুন্দর মিল আছে না নাই? কথা বলে না কেন? কি সুন্দর মিল। আর আমাদের যুগে শিখে আকডুম বাকডুম ঘোরাডুম ঘোরাডুম। কথা বলে না কেন? কি শিখায়? আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চরবে ঘোরা। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুল তুলিতে গিয়ে এবার প্রেম করো কা ভাই। কথা বলে না কেন? যেখানে এগুলো শেখানো হয় ফুল দেওয়া দেবী, সেখানে কি ভালো কিছু হবে? কথা বলেন না কেন? এগুলো আমাদেরকে শেখার মাদ্রাসায় কত সুন্দর শেখায় আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য কবি নজরুল বলেন, আমি যদি আরো হতাম, আমি যদি আরো হতাম ওই মদিনার পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। মারহাবা বলেন। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেথায় থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। এরাই ছিল কবি, জীবনের শেষ সময় ইসলামের খেদমত করে গিয়েছে, ঠিক কিনা বলে? আর আমাদের দেশের সাতার মাতার কবি, এমন বড় বড় মোষ, এমন বড় বড় হলো চুল রাখছে মহিলার মতো, যে গাঞ্জা খায় খেয়ে খেয়ে একেবারে ঠোঁট একেবারে কুত্তার পায়খানার মতো কালা করে ফেলছে। আছে না নাই? আবার দলিল দেয়, হুজুর গাঞ্জা খাওয়া যায় কেমনে? গাইনতে বড় গাজা যাবো, গাজা খা জবর খা, গাজা খা। আর আমরা বলি তুই গহিন পেশ গু খা জবর খা, তুই গু খা। তাহলে তো যুক্তিতেই তোকে মার দেওয়া হয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সন্তানদেরকে হাফেজ আলেম বানান। নবীজি বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হও, আও মুহিব্বা, না হলে আলেমকে ভালোবাসো, আও মুঈনা, না হলে আলেমের খেদমত করো, আলেমের সহযোগী হও। টাকা দিয়া পারো আলেমকে সহযোগিতা করো, চাউল দিয়া পারো আলেমদেরকে সহযোগিতা করো, জামা কাপড় দিয়া পারো, যেমনেই পারো খেদমত করে হলো আলেমদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যারা আলেমদের দোয়া নিয়েছে আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে সম্মানিত করেছে। আর যারা আলেমদেরকে দেখে দেখে টিটকারি করে, মস্কারি করে, যারা আলেমদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা দুনিয়ায় ধ্বংস করে দিয়েছেন। তার চাক্ষুষ প্রমাণ হলো শেখ হাসিনা। কথা বলে না কেন? আলেমদেরকে জেল জুলুম দিয়েছে। আলেমরা বারবার বলে দিয়েছিল, তুমি কিন্তু ইঁদুরের গর্ত খুঁজে পাইবা না। কথা বলে না কেন? তোমাকে কিন্তু ইন্ডিয়া গিয়ে বসবাস করতে হবে। কথা বলেন না কেন? আলেমরা বারবার সাবধান করে দিয়েছিল, তোমরা আলেমদেরকে খেলা হবে এই ভয়গুলো দেখায়ও না, আমরা লাঠি বের করলে কিন্তু খেলার আর সময় পাইবা না, দেশ থেকে পালাইতে বাধ্য হইতে হবে। আমরা এত ময়দানগুলোতে আমরা ফেরাউনের ঘটনা শুনিয়ে বুঝাইতেছিলাম, ফেরাউন কত বড় জালিম ছিল। আল্লাহ কিন্তু ফেরাউন রে সুবাইয়া সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠা না, কেউ ওঠা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কিয়া নিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলুন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের, কোন জমিনের মাটি আমার। কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব,
জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের, কোন জমিনের মারহাবা কা। কষ্ট হইতেছে আপনাদের আমার ভাইয়েরা বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আমিন জান দিয়েছেন, মাল দিয়েছেন। এই জান মাল আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে খরচ করতে হবে। আপনি তো ছিলেন গোলামের ঘরের গোলাম, আপনি তো ছিলেন ফকির। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোমরা দুনিয়ায় যা আছো সবাই হলো ফকির। আল্লাহ পাক নিজেই বলতেছেন তুমি তো একসময় ফকির ছিলে, আমি আল্লাহ দয়া করে ভালোবেসে তোমাকে বড় লোক বানিয়েছি, কোটিপতি বানাইছি। এই টাকা পয়সা এখন আমরা সুদে লেনদেন করে টাকা আমরা ব্যবসা করি। সুদের ব্যবসা আছে না নাই? রমরমাট ব্যবসা, ঠিক কিনা বলে? সুদ, আজকে টাকা পয়সা সুদ। আল্লাহ তাআলা তোমাকে টাকাওয়ালা বানিয়েছে এই জন্য নয় তুমি সুদে টাকা পয়সা লাগাইবা। আল্লাহ তাআলা তোমাকে টাকা দিয়েছেন, টাকা দিয়ে মদ খাওয়া যাবে না, টাকা দিয়ে গাঁজা খাওয়া যাবে না, টাকা দিয়ে ইয়াবা খাওয়া যাবে না, টাকা দিয়ে বিড়ি খাওয়া যাবে না, টাকা দিয়া অন্য কোনো জায়গার ভিতরে শয়তানের পথে টাকা তোমার একটা টাকাও খরচ করা যাবে না। কথা বলে না কেন? আল্লাহ রাস্তায় তোমাকে খরচ করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ভাবে খরচ করেছেন ঘটনা শুনলে বুঝতে পারবেন, নিজেদের জীবন নিজেদের মাল কিভাবে করে খরচ করেছেন। আল্লাহ নবীজি জিহাদে যাবে, একজন মহিলা কোলের মাঝে একটি শিশু বাচ্চা নিয়ে আসলেন। নবীজিকে ডাক দেয়া বলেন নবীজি আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই, গত যুদ্ধে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার বাড়িতে মাত্র একটা সন্তানই আছে, আমার মনে বড় আশা আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন মহিলা কি কও তুমি, তোমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি জিহাদে নিয়ে গিয়ে করবোটা কি? তোমার ছেলে ছোট মানুষ, সে তো ঘোড়া চালাতে পারবে না, সে তো তলোয়ার চালাইতে পারবে না, সে তো তীর মারতে পারবে না। মহিলার চোখের পানি ছেড়ে দেয়া বলে নবীজি আমিও তো জানি, কিন্তু আপনারা যে আমি এত ভালোবাসি, আপনারা যে আমি এত মহাব্বত করি নবীজি, কাফের বেঈমানরা যখন আপনার দিকে তীর মারবে আপনি তখন আমার সন্তানটারে ঢাল হিসাবে সামনে ধরে রাখবেন। আপনি যখন আপনাকে যখন কাফেররা তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করবে আপনি আমার জাদুমণিটাকে ঢাল হিসাবে সামনে ধরে রাখবেন। তলোয়ারের আঘাতে আঘাতে আমার সন্তানটা কেটে কেটে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি সেই দিন আমার পরিচয়টা এইভাবে দেব যে আমি একজন শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে পরিচয়টা তুলে ধরতে পারবো। আল্লাহু আকবার। ওই যুগের সাহাবীরা নিজেদের সন্তানদেরকে জিহাদে পাঠিয়েছিলেন, আর আমরা আমাদের সন্তানটাকে একটা মাদ্রাসায় পড়াইতে চাই না। আশা কেমন দেখেন, আমরা কি চালাক। 4টা সন্তান, কয়টা সন্তান? 4টা। 3টার মাথা খুব ভালো, একটা হলো একটু বিকলাঙ্গ। বাপ মায়ে কয় কি আমার বড় ছেলেটা যেহেতু মাথা ভালো আর ইঞ্জিনিয়ার বানাবো, আমার মধ্যম ছেলেটা যেহেতু এটাও মাশাল্লাহ বুঝে। বৈদ্যুতিক সমস্যা এটা অনেক জায়গায় থাকে, মনে কষ্ট নিয়েন না। মারহাবা কন। এটা মায়ের হাবার আওয়াজ, এটা মায়ের হাবার আওয়াজ হয়েছে। হ্যাঁ মার হাবার আওয়াজ না, মায়ের হাবার আওয়াজ হয়েছে। মারহাবা কন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার বলতেছিলাম, কি বলতেছিলাম কল? 4টা সন্তান, কথা ভুলে গেলে হবে না। 4টি সন্তান, মা বাবা বলে বড় ছেলেরে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ছোটটারে ডাক্তার বানাবো, এর পরেরটারে আমি বিজ্ঞানী বানাবো। এবার চতুর্থটা যেটা একটু বিকলাঙ্গ, একটু ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, আছে না নাই? সে বলে কি আল্লাহ আমার এই ভাঙ্গা ছেলেটারে আমি তোমার দিনের পথে দিয়ে দিলাম। এই চালাকি আল্লাহ বুঝে কি বুঝে না? আমরা কি চালাক, ভালো ছেলেগুলো মাদ্রাসায় পড়াইতে চাই না, যেটা একটু কানা ল্যাংরা খোরা ওইটারে মাদ্রাসায় পড়ায় আল্লাহ তোমারে দিয়ে দিলাম।
এরকম কথা বলা যাবে না। ভালোগুলাকে মাদ্রাসায় পড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আজকে দেখতে ছোট, মাদ্রাসায় পড়ান, কিন্তু এক সময় আপনার এই কচি সন্তানটা আল্লামা মামুনুল হক সাহেবের মতো তৈরি হবে, রশিদ আহমদ গঙ্গেহির মতো তৈরি হবে, শামসুল হক ফরিদপুরের মতো তৈরি হবে, শামসুল হক যশোরের মতো তৈরি হবে, আপনাদের মাদ্রাসার বড় হুজুরের মতো তৈরি হবে, কামাল হোসেন সাহেবের মতো তৈরি হবে, বাংলাদেশি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের মতো, জুনাইদ বাবুনগরীর মতো বড় আলেম তৈরি হবে, ঠিক কিনা? আমার প্রিয় জানেন, ওই সাহাবীর কথা বলতেছেন, আল্লাহ নবীজি যখন এই কথা বললেন, মহিলা ডাক দেয়া বললেন, কি দরদের কথা দেখেন। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো। আমার প্রিয় জয়না ভাইয়েরা আমার, যারা এই মাদ্রাসায় খোঁজ খবর নিবে, যারা এই মাদ্রাসাকে মহাব্বত করবে, যারা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কিয়ামতে তাদেরকে ভুলবে না। এই যে হাজার হাজার তালিবুল ইলম, শত শত জান্নাতি মানুষগুলা তালিবুল ইলমরা, মাদ্রাসায় বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, এ আল্লাহর ওলিরা কিয়ামতে আপনাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। বলবে, আল্লাহ আব্দুল হালিম সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রহিম সাহেব, নামগুলো ধরে ধরে আলেমরা বলবে, আল্লাহ ইনি তো মাদ্রাসার মহাব্বত করেছে। মাদ্রাসার জমিন পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, এই মাদ্রাসার মাঠে বসে বসে আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানগুলোতে আপনারা সহযোগিতা করেছিলেন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তাআলা কোটিপতি বানায় দিবে, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিবে, ওলামায়ে কেরাম তালিমরা দোয়া করবে। আমি আপনাদের কাছে বিগত আরজ করতেছি, 10 জন ব্যক্তিকে দেখতে চাই, যেই 10 জন ব্যক্তি প্রত্যেক মাসে মাসে আল্লাহ তাআলা যারে সামর্থ্য দিয়েছে এই মাদ্রাসায় 1 বস্তা করে চাউল দিব, এমন হিম্মত, এমন নেককার, এমন দানবীর ব্যক্তি দেখতে চাই। 1 নম্বরে কোন ভাই হবেন প্রত্যেক মাসে মাসে 1 বস্তা করে চাউল দিবেন? একজন ব্যক্তি দেখতে চাই। আল্লাহ বিশিষ্ট শিল্পপতি কোটিপতি বানায়া দেন, বাড়ি গাড়ির মালিক বানান, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সন্তানদেরকে মা বাবার খাদেম বানান, দিন ইসলামের খাদেম বানান। আল্লাহ আমার তারেক ভাই দিল দরদি, আল্লাহ আমার তারেক ভাইরে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। 3 নাম্বার ব্যক্তি দেখতে চাই যারা মহাব্বত করে মাদ্রাসাকে, দিল দরদি। আল্লাহ আপনাকে দিয়েছে সম্পদ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, আজকে আছেন আপনি, কালকে নাই, দম ফুরাইলে কিন্তু শেষ, ঠিক কিনা বলেন? চলে যাইতে হবে, সব ফেলে রেখে চলে যাইতে হবে ভাইয়েরা। বড়ই পাতার গরম পানি দিয়ে আপনারে গোসল করাবে, বাঁশগুলারে কেটে কেটে টুকরা টুকরা বানাবে, ওই বাজারের কাফনের কাপড়টা সাদা কাপড়ের কাপড় নিয়ে আসবে, সুন্দর করে মোড়াইয়া জীবনের শেষ বিদায় আপনাকে দিয়ে দিবে, জানাজা শেষ করিয়া। আপনাকে একা একা পড়ে থাকতে হবে ওই কবরি ভাই, এগুলো কিছু থাকবে না, কিয়ামতে এই দান নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার প্রিয় জনেরা, 3 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার কোন হীরার টুকরা ভাই? দানবীর, আল্লাহ ওয়ালা নেককার, দিলটা বড়ই বড়, যার দিলটা অনেক বড়। 3 নাম্বার ভাইরে দেখতে চাই আমার ভাই, প্রাণ ভরে দোয়া করব। 3 নাম্বার কোন ভাই? 3 নাম্বার ব্যক্তি হবে, 3 নাম্বার ব্যক্তি, আল্লাহ যারে ধন মন দিয়েছে, হিম্মত করলেই সম্ভব, খুশিতে খুশিতে। 3 নাম্বার 25 কেজি দিলে তো হবে না হুজুর, 25 কেজি দিলে হবে। 3 নাম্বার 25 কেজি মাত্র। এই যে দেখছেন আল্লাহর ওলি, কি নাম বাবা? এই যে হুজুর নামটা বলেন। হযরত আলী, কি সুন্দর নাম, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা হযরত আলী সাহেবের নেক হায়াত দারাজ করেন, আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ তার ছেলে মেয়েদেরকে মা বাবার খাদেম বানান, মনে নেক আশা পুরা করেন, আল্লাহ সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। 4 নাম্বার কোন ভাই? দিল দরদি। 4 নাম্বার কোন আল্লাহর ওলি এখানে আছে? দানবী, দিলটা বড়ই বড়। কোন মা বাবার সন্তান এখানে আছে যার মা নাই বাবা নাই? এমন কোন সন্তান 4 নাম্বার ব্যক্তি হবে? 4 নাম্বার খুশিতে খুশিতে হিম্মত করে বলেন, আল্লাহ বরকত দিবে। 4 নাম্বার বলেন তাড়াতাড়ি করে, খুশিতে খুশিতে। কোন ভাই আছেন? 4 নাম্বার। আচ্ছা, কমিটি আছে, কমিটি মহোদয় আছে, সভাপতি সাহেব, মারহাবা, আপনার দিয়ে তো শুরু করা দরকার ছিল আগে। সভাপতি সাহেব আছেন, মাশাআল্লাহ, সবসময় দেখতেছেন। সহসভাপতি আছে, সেক্রেটারি, ও এনারা কিছু নেই, শুধু সভাপতি। মারহাবা, আপনি একটু খেয়াল করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুন, আমিন।
সভাপতি সাহেব নেককার মানুষ। 4 নাম্বার, 4 নাম্বার ব্যক্তি বলেন প্রিয় ভাইয়েরা, খুশিতে খুশিতে আল্লাহ কমাবে না, তাহলে বলেন না চোখের পানি ছেড়ে দোয়া করবে আপনার জন্য। 4 নাম্বার কোন ভাই? নেককার মানুষ। আল্লাহ সামর্থ্য দিছে, ধন মন দিছে, আল্লাহ ধন দিছে। 4 নাম্বার, হাত তোলেন, সবাই দেখতেছে, ক্যামেরা হইতেছে, আল্লাহর ক্যামেরা, ফেরেশতারা ক্যামেরা করতেছে। 4 নাম্বার বলেন, 4 নাম্বার কোন ভাই? 4 নাম্বার হবে, 4 নাম্বার ব্যক্তি বলেন। 4 নাম্বার আল্লাহ ব্যবস্থা করে দেন। 4 নাম্বার ব্যক্তি বলেন, খুশি দেখে হিম্মত করে বলেন, বলেন আল্লাহ তাআলা যাদের টাকা দিছে। 4 নাম্বার ব্যক্তি আছে? 4 নাম্বার এই যে মুরব্বী দেখছে সামনে বসে রয়েছে, মারহাবা গান মোহতাম সাহেবের চাচা যান, আহা বাবজান হলো 4 নাম্বার ব্যক্তি। কত দিল দরদি মানুষ, মাদ্রাসাকে কত ভালোবাসে, মহাব্বত করে। বাবজান নাম কি? আপনার নাম কি বাবজান? মীর আব্দুল ওয়াহাব সাহেব, আল্লাহ তাআলা ওনার দানকে আপনি কবুল করেন। আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানান। মক্কা মদিনায় বারবার যা তৌফিক দান করুন। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে আল্লাহ মা বাবার খেদমতকারী বানান। আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, কলকারখানা করে আল্লাহ উন্নতি করার তৌফিক দান করুন। জোরে কান আমিন। 5 নাম্বার কোন দিল দরদি ভাই আমার? প্রতিযোগিতা হবে আজকে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছে। সাহাবায়ে কেরাম এখন নাই, আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা খব্বাবের উত্তরসূরি, খুবাইবের উত্তরসূরি, সিদ্দিকে আকবরের আমরা উত্তরসূরি, ঠিক কিনা বলুন? 5 নাম্বার খুশিতে খুশিতে কোন দানবীর এখানে আছেন? 5 নাম্বার বলেন, 5 নাম্বার বলেন। আল্লাহ অনেক দিছে আপনাদের, হয়তো এই 4 জন যারা দিয়েছে এখানে এমনও ব্যক্তি আছেন আমি তাদেরকে চিনি না, কিন্তু তাদের চেয়ে সম্পদ আপনার অনেক বেশি আছে। আপনার সম্পদের চেয়ে, ধনভাণ্ডারের চেয়ে তার সম্পদ অনেক কম, কিন্তু দিলটা বড়। হিম্মত করেন ভাই। 5 নাম্বার কোন ভাই আছেন বলেন? দেখেন হুজুর, মাঝখানে একটু দেখেন, মাঝখানের দিকে কোন আমার প্রিয় ভাই মাদ্রাসাকে মহাব্বত করে 5 নাম্বার ব্যক্তি হবে? আল্লাহ তৈরি করে দেন, আল্লাহ আপনি তৈরি করে, আল্লাহ আপনি পারেন। 5 নাম্বার দিল মন তৈরি করে দেন আল্লাহ। 5 নাম্বার কোন ভাই? 5 নাম্বার 10 জন ব্যক্তি চাইছি, মাত্র 10 জন, বেশি না। 10 জন ব্যক্তি, 4 জন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। 5 নাম্বার ব্যক্তি দেখতে চাই, বলেন, হাত তোলেন, খুশি দেখুন, হিম্মত করেন। আল্লাহু আকবার। এই এলাকার মাটিও মানুষ অনেক দিল দরদি। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি বাগান এখানে সাজাইছেন মোহতামিম সাহেব হুজুর এবং আপনারা মিলে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আপনারা এই মাদ্রাসার দিকে নেক নজর রাখার দরকার আছে না নাই বলুন? এত সুন্দর একটা জান্নাতের বাগান, আহারে এখানে কত সুন্দর তালিবুল ইলমদের সুন্দর একটি পরিবেশ। এই গহীন একটা নিচের জায়গার ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আল্লাহু আকবার। আপনাদের কপাল। এবং কি আজকের এই মাহফিলে দেশ বরণ্য অনেক বড় বড় আলেম আসছে। আমি তো ছোট মানুষ, আমি তো তাদের জুতা টানি, আমি তাদের খেদমত করি বড়দের। আমি ছোট মানুষ, আল্লাহ তাআলা নিয়ে আসছেন, করলেই সম্ভব। করুন একটু হিম্মত, মাদ্রাসার সাথে লাগিয়ে থাকেন। বলেন আল্লাহ। 5 নাম্বার নাই? 5 নাম্বার ব্যক্তি দুরুদ পড়েন, দুরুদ পড়েন। 5 নাম্বার, 5 নাম্বার ব্যক্তি বলেন। 5 নাম্বার কে আছে? আল্লাহ ব্যবস্থা করে দেন। 5 নাম্বার ব্যক্তি, 5 নাম্বার ব্যক্তি। আল্লাহ, 5 নাম্বার ব্যক্তি পাচ্ছি না। যাই হোক, জি বছরে 1 বস্তা দিবেন, একেবারে কমায় দিচ্ছে। প্রত্যেক বছরে, মাসে না। এমন কোন কোন দিল দরদি ভাই আছে দেখতে চাই। বছরে নামগুলো বলেন, নামগুলো কি নাম? নামটা বলেন। সফর আলী, সফর আলী সাহেব 1 বস্তা। মারহাবা কওয়া যাবে না জোরে?
আল্লাহ সফর হিসেবে দানকে কবুল করেন, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ধন ভাণ্ডারে বরকত দান করেন, আল্লাহ তার আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন, জোরে কোন আমিন। জি, তারপরে 2 নাম্বার ব্যক্তি, কি নাম ভাইয়া? আলী। আলী, কি সুন্দর নাম আল্লাহ। আমার আলী ভাইকে আপনি কবুল করেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান, জোরে কোন আমিন। 3 নাম্বার কি নাম? মুশারফ, মুকসিদুল আলম। আল্লাহ মুকসিদুল আলমের সাহেব দানকে কবুল করেন, আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন, ছেলে মেয়েদেরকে মা বাবার খেদমতকারী বানান, আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান করে কলকারখানা করে আল্লাহ উন্নতি করার তৌফিক দান করুন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন, আল্লাহ মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করুন, জোরে কোন আমিন। 3 নাম্বার ব্যক্তি, মারহাবা, ভাইজানের নাম। 4 নাম্বার ব্যক্তি, ভাইজানের নাম, প্রিয় ভাই, একে আজাদ কবির, একে আজাদ চৌধুরী। আল্লাহ এই এলাকার মাটি ও মানুষের রত্ন একে আজাদ চৌধুরী ভাই দানকে আল্লাহ আপনি কবুল করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করুন, আল্লাহ ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান, আল্লাহ মুত্তাকি বানান, মা বাবার খেদমতকারী বানান, দিন ইসলামের খাদেম বানান, আল্লাহ ওনার পরিবারের যারা কবরবাসী হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, জোরে কোন আমিন। 5 নাম্বার, পাশের জন কি দেওয়া যায় না? এই যে চশমা আলো ভাই, আপনার বন্ধু মনে হইতেছে। 5 নাম্বার, মারহাবা ভাই। ভাইজান আপনার নাম কি ভাইজান? কে আজাদ ভাইয়ের সাথে একসাথে, এই যে কি শহীদুল হাসান, নুরানি চেহারা, নেককার মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ মক্কা মদিনায় বারবার যাওয়া তৌফিক দান করুন, আল্লাহ ধন ভাণ্ডারে আরো বেশি বরকত দান করেন, ছেলে মেয়েদের কালাম মা বাবার খেদমতকারী বানান, দিনের পথে কবুল করেন, আল্লাহ ওনার পরিবারের সবাইকে আপনি মাফ করেন, জোরে কোন আমিন। 6 নাম্বার, ডানে বামে সামনে পিছনে, কি নাম ভাইয়া? আব্দুর রহমান, কি সুন্দর নাম। আল্লাহ আব্দুর রহমান সাহেবের আব্বা আম্মাকে মাফ করেন, কোটি কোটি টাকার আল্লাহ মালিক বানাইয়া দেন, বিশিষ্ট শিল্পপতি কোটিপতি বানাইয়া দেন, আল্লাহ তার ছেলে মেয়েদেরকে দিনদার নেককার বানান, আল্লাহ মা বাবার খেদমতকারী বানান, ব্যবসা প্রতিষ্ঠান করে উন্নতি করা তৌফিক দান করুন, পরিবারের সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, আমিন। তারপরে কি নাম? 3 জন। এই পাশে আরেকজন আসেন। জি, আপনার নাম কি বাবজান? আক্কাস আলী। আল্লাহ দিল দরদি মানুষ, এই মাদ্রাসাকে অনেক ভালোবাসি, আল্লাহ আক্কাস আলী সাহেবের নেক হায়াত দারাজ করেন, আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন, কোটি কোটি টাকার মালিক বানান, ছেলে মেয়েদেরকে আল্লাহ মা বাবার খেদমতকারী বানান, আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নতি করার তৌফিক দান করুন। একে আজাদ ভাই, মারহাবা। হ্যাঁ, এই পাশে 3 জন। জি, তারপরের জন, জি বলুন, কি নাম ভাই? জোরে। জাবের। আল্লাহ দিল দরদি মানুষ, নেককার মানুষ, আল্লাহ জাবের ভাই দানকে আল্লাহ আপনি কবুল করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, আল্লাহ কোটি কোটি টাকার আল্লাহ আপনি মালিক বানায়া দেন, ছেলেদেরকে আল্লাহ দিনের পথে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। আরেকজন পাশে মুরব্বী, কি নাম বাবজান? আবু হানিফ সাহেব। আল্লাহ হানিফ সাহেবের দানকে কবুল করেন, মক্কা মদিনায় বারবার যাওয়া তৌফিক দান করেন, সুস্থতার জীবন দান করেন, আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে মা বাবার খেদমতকারী বানান, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানান, জোরে কোন আমিন। পিছনে আরেকজন মুরব্বী ছিল, কি নাম ভাই? আমির হোসেন। আল্লাহ আমির হোসেন সাহেবের দানকে কবুল করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, আল্লাহ কোটি টাকার মালিক বানান, ছেলে মেয়েদেরকে নেককার বানান, আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানান, জোরে কোন আমিন। সামনে কেউ? সামনের ভাইরা দেওয়া যায় না? মাশাআল্লাহ, আলেম মানুষ। নূর ইসলাম তালুকদার। আল্লাহ নূর ইসলাম তালুকদার সাহেবের নেককার মানুষ, আল্লাহ তার দানকে কবুল করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, ছেলেদেরকে জামানার ভালো আলেম হাফেজ বানান, আল্লাহ ইসলামের খাদেম বানান, মনের নেক আশাগুলা পুরা করেন, কোটি টাকার মালিক বানান, জোরে কোন আমিন। জি, পিছনে আরেকজন মুরব্বী ছিল, ওই যুবকের সাথে, আমির ভাইয়ের সাথে আরেকজন সামনে মুরব্বী ছিল। হ্যাঁ, ওই মুরব্বী, এই যে, হ্যাঁ মুরব্বী। হ্যাঁ, কি নাম মুরব্বীর? হাবিব। আল্লাহ হাবিব সাহেবের দানকে কবুল করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন, আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করেন। হেলাল ভাই 1 বস্তা। আল্লাহ হেলাল ভাই দানকে কবুল করেন, মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন, আল্লাহ মা বাবাকে মাফ করেন,
কোটি কোটি টাকার আল্লাহ মালিক বানায়া দেন, জোরে কোন আমিন। বছরে এক বস্তা, সবাই একটু লড়া দেই ভাই, হিম্মত করি। যারা দেই নাই খুশিতে খুশিতে মাদ্রাসার মহাব্বতে এক বছরে বছরে দিবেন, দেন। বলেন ভাই, দেওয়া যায় না? বলেন খুশিতে খুশিতে বলেন, ডানে বামে সামনে পিছনে যারা আছে, বছরে এক বস্তা দিবে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতেই তো অনেক টাকা লাগে, কথা বলেন না কেন? গ্যাস খাইতেই জীবন শেষ। তালিবের দোয়া করবে মেয়ে, গ্যাসটা সব দূর হয়ে যাবে। কি নাম? আলামিন ভাই, খুব সুন্দর নাম। আল্লাহ আমার আলামিন ভাই দানকে কবুল করেন। নেককার মানুষ, আল্লাহ মা বাবাকে মাফ করেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান, ইসলামের খাদেম বানান, আলেম দরদি বানান, আল্লাহ কোটি কোটি টাকার আল্লাহ মালিক বানান, জোরে কোন আমিন। জি বলেন। মাঝখানে অনেক ভাইরা আছে, মাঝখানে সামনে পিছনে বলেন কি নাম ভাইয়া? আমিরুল ইসলাম। আল্লাহ আমার আমিরুল ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার প্রতি মহাব্বত অত বেশি। আল্লাহ আমার ভাইকে আল্লাহ আলেমদের সাথে কবুল করেন। আল্লাহ একসাথে যেন জান্নাতে থাকতে পারি, কবুল করেন। আল্লাহ কোটি টাকার মালিক বানান, মনে নেক আশা পুরা করে দিবা নাকি? আল্লাহ। আর কেউ বলেন খুশিতে খুশিতে। উঠবো না, আমার পরে অনেক বড় বড় আলেম আছে, অনেক দামি কথা বলবেন। আমার বন্ধু, আমার দাদা, আমার মুরব্বী আনোয়ার হোসেন জিহাদি আমার খুব কলিজা। দীর্ঘ এক যুগের উপর থেকে আমরা ময়দানে কথা বলি, খুব ভালো লাগে। খুব চমৎকার আলোচনা করে, অনেক সুন্দর কণ্ঠ। হ্যাঁ, দেখতে বুড়া বুড়া দেখলে কি হবে, মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে জাদু দিছে। আমার দাদা ভাই, বন্ধু ভাই আনোয়ার ইসলাম জিহাদি খুব চমৎকার আলোচনা করবে, মজার মানুষ। আল্লাহু আকবার, অনেক নেককার মানুষ। উনি আসতেছেন আমার পরে পরে। কেউ উঠবেন না, কেউ যাইবেন না। যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, একটা দিন মাত্র কষ্ট করো, তোমরা দেখাইয়া দাও। হ্যাঁ, রাস্তাঘাটে না থেকে দলে দলে চলে আসো এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা হতে পারে হেদায়েত দিবে। আজকের এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। গত বছরে যারা ছিল আজকে আর তারা নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি যুবক তরুণ পায়ে হাত রেখে বলে যাই, এখনো সময় আছে। মরার আগে মানুষ হয়ে যাও, মরার পরে মানুষ হইলে কোনো কাজে লাগবে না। আসো, বলেন আর কেউ আছে? বছরে এক বস্তা, পিছনে অনেক ভাইয়েরা আছেন, খুশিতে খুশিতে বলতে পারি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন সামর্থ্য, কোনো চাপাচাপি নেই, বলুন খুশিতে খুশিতে। হ্যাঁ, পিছনে মাঝখানে অনেক ভাইয়েরা এখনো আছেন, বছরে এক বস্তা দিবেন। দেন দেন। আর কোন ভাই আছে দিবেন, নামটা বলবো, ঘোষণা দিব, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর জন্য দেন, আল্লাহর জন্য দেন, দেন। আল্লাহ আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে দেখেন আজকে কয়জন? 9 জন আজকে মাথায় পাগড়ি নিবে। 8 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিবে। কিয়ামতে আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদের মা বাবাকে সম্মান দিবে। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা সম্মানের জান্নাতের পোশাক আর মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দিবে। এই বাবাদের, এই তালিবুল ইলমদের, হাফেজে কোরআনদের মা বাবা বড়ই সৌভাগ্যবান। কারণ অজাত কুজাত 8টা-10টা ছেলের চাইতে একটা নেককার আল্লাহ ওয়ালা সন্তান ওই মা বাবার জন্য বড়ই গর্বিত, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন। যেই মা, যেই বাবা এদেরকে লালন পালন করতেছে, আমি দোয়া করি আল্লাহ এই মা বাবার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে বাংলাদেশের হক্কানি বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, আলেম রব্বানি হওয়া তৌফিক দান করুন, ধরে বলে আমিন। এরা বড়ই গর্বিত। আল্লাহ তাআলা এদেরকে সিনাটাকে কবুল করছে। আল্লাহ দয়া করে, মোহাব্বত করে এদেরকে আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছে। এরা বড়ই দামি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ সকল উস্তাদজিদেরকে কবুল করেন। আমার প্রিয়জনেরা, মেহমান আসতেছেন, আসার আগে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনাদের পকেটে যাদের টাকা আছে সবাই সামর্থ্য অনুযায়ী 500, 1000 যে যা পারেন পকেটে হাতটা ঢুকিয়ে দেন। একটা নতুন একটা নোট আপনাদের সামনে দিয়ে যাইতেছে, আমাদের তালিবুল ইলম বাবারা, আপনারা তাদের কাছে দান করে দেন। যাদের পকেটে টাকা আছে একটু পকেটে হাত ঢুকিয়ে দিলে ভালো হয়। সবাই দেন, জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে দেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই দেন, পকেটে হাত ঢুকান, যাদের পকেটে আল্লাহ টাকা দিচ্ছে টাকা দেন, দেন, সবাই দেন, আল্লাহ দেখতেছে। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে। জানবে না কেউ আছো কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মাসনাদ, পোকা মাকড় সবটা খাবে থাকবে না রসা। তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাফন, শূন্য হাতে মাটির ঘরে তোমায় দিবে দাফন। জানবে না কেউ আছো কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। মারহাবা বলি। শাহিন খান, উনি ওনার ভাই মারা গেছেন তুহিন, কয়েকদিন আগে তুহিন খান, অল্প বয়সে, উনি 5,000 টাকা দিবেন নগদ। আমাদের মুফতি কামাল হোসেন দামাত বরকাতুহুমের সাথে সফর সাথী আসছেন শাহিন ভাই, ওনার ভাই ছিল তুহিন, কিছুদিন আগে ইন্তেকাল করছেন। অল্প বয়সে যুবক ভাই, দেখো 23 বছরে মারা গেছে। ও তো চিন্তাই করে না আমি এত অল্প বয়সে মারা যাব। তোমাদেরকেও মরতে হবে, নেককার হও, আল্লাহ ওয়ালা হও, নেককারদের সাথে চল। উনি 5,000 টাকা দান করেছেন, মারহাবা কইবেন না? আল্লাহ তাআলা শাহিন ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ শাহিন ভাইয়ের আম্মা নাই, মা যদি বেঁচে থাকতো মায়ের খেদমত করতো। আল্লাহ মেহেরবানি করে আপনি তার মাকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দেন রব্বুল আমিন। শাহিন ভাইকে আল্লাহ আপনি বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান। আল্লাহ বহুদূর থেকে, টঙ্গী থেকে এসে এই এলাকার জায়গার ভিতরে এসে আল্লাহ দান করে গেল। আল্লাহ এই দান কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিয়েন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মেহমান আসতে আসতে আমরা একটু কথা শুনি। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জান দিয়েছে, মাল দিয়েছে। এই মাল দ্বারা আমরা কত খারাপ জায়গায় টাকা নষ্ট করি। আপনি যদি চাইতেন আপনি একটু বেদানা কিনে, আঙ্গুর ফল কিনে বাড়িতে নিয়ে গিয়া মা দুঃখিনীর মুখে আপনি তুলে দিতে পারতেন। বেদানা ফাটায়া দানাগুলো বের করে মায়ের মুখে তুলে দিতে পারতেন। মা দুঃখিনী খুশি হইলে আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনার প্রতি খুশি হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, আমার আম্মা জানেন, যতদূর মাইকের আওয়াজ যায় মহিলা প্যান্ডেলি, আমি বিনয়ের সাথে বলবো, মা বোনেরা আপনারা তো দিল দরদি, আপনারা তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আপনাদের দিলটা বড়। আপনারা মহিলা প্যান্ডেলের ভিতরে সবার কাছে আপনারা কালেকশনটা করে ফেলুন, কালেকশনের টাকাটা জমায়া দেন। আবার আমার প্রিয় ভাইয়েরা বলতেছিলাম, এই মাল দ্বারা আমরা কি কি কাজ করতে পারি। মা বাবা বেঁচে আছে, শীতের দিন আসছে, ছোটবেলায় মা দুঃখিনী সন্তানদের কত যত্ন করে লালন পালন করেছে। ছোটবেলায় পেশাব করে দিয়েছেন, মা ভিজা তারা সরাইয়া শুকনা তারা নেয়, ঠোঁটের মাঝে চুমু দেয়, কপালে চুমু দেয়, বুকে জড়িয়ে ধরে আব্বু আব্বু বলে ডেকেছি। কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে। এই মাকে কষ্ট দেওয়া যাবে না। শীতের দিনে সুন্দর একটা দামি কম্বল কিনে মাকে আপনি উপহার দেন। বাবার জন্য আপনি সুন্দর জামা কাপড় কিনে বাবাকে উপহার দেন, শীতের পোশাক দেন। অনেক ছেলেরা আছে মা বাবার খেদমত করে না, বউ পেয়ে
বর্তমান সময় মা বাবাকে অনেক ছেলেরা কষ্ট দেয়, কিন্তু সন্তানগুলো কেমন হওয়া দরকার। একটি বই পড়েছি, আপনারা যারা শিক্ষিত আছেন তারা ওই বইটা হয়তো বা পড়েছেন। বইটার নাম হলো আরিফ আজাদ, লেখক হলো আরিফ আজাদ। বইটার নাম হলো মা ও মা। এই বইয়ের ভিতরে সুন্দর একটা লেখা আছে, ঘটনা আছে। দুই ভাই মাকে এত মহাব্বত করে ভালোবাসে। বড় ভাই মায়ের খেদমত করত, ছোট ভাই বড় ভাইকে আবদার করলো, ভাইয়া দীর্ঘদিন থেকে তো তুমি মায়ের খেদমত করে জান্নাত অর্জন করে নিয়েছো, অনেক সওয়াব কামাই করেছো, আমাকে কিছু দিনের জন্য আমার মাকে একটু দাও, আমি একটু খেদমত করে দোয়া নিতে চাই। বড় ভাই বলে, না, আমি আমার জান্নাতটাকে আমার ঘর থেকে বের করতে পারবো না, তুই যা, আমি তোকে মাকে দিতে পারবো না। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে। বিচারক অবাক, মাকে পাওয়ার জন্য মামলা করে, মায়ের খেদমত করা কি দরদ। আমার প্রিয়জনের বড় ভাইকে বিচারক বুঝাইতেছে, দাও তোমার মাকে একটু দিয়া দাও। বড় ভাই বলে, না বিচারক আমি দিতে পারবো না। বিচারক রায় দিয়ে দিল ছোট ভাইয়ের পক্ষে, যাও তোমার মাকে নিয়ে যাও। শত শত মানুষের সামনে বড় ভাই হাউমাউ হাউমাউ করে কান্দে আর বলে, এতদিন আমার বাড়িতে জান্নাতটা ছিল, আজকে আমার বাড়ি থেকে যেন আমার ছোট ভাই জান্নাতটা বের করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কি মহাব্বত আর কি দরদ। সন্তান হিসেবে মাকে করা দরকার, মায়ের খেদমত করা দরকার। আমার ভাইয়েরা, নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বড় হুজুরের আগমন, আল্লামা শামসুল হক যশোরী হুজুরের আগমন। লিল্লাহে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুবক তরুণদের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। শাইখুল হাদিস সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। হযরত আসছেন। হযরত আমাকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। আপনার কথা শুনলে বুঝবেন। ধৈর্যের সাথে বসে থাকুন, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি হুজুরের বয়ান শুনবো, পাশে আসি আপনাদের কাছে। উঠবেন না তো একজনও? শেষ পর্যন্ত থাকবো কারা কারা? দুহাত তুলে হায়া দাও, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।